টায়ার্ড লাগছে, বেশ রাতও হয়ে গেছে, আর একটু আগে আমি স্নান করলাম, চুলগুলো আমার এখনও ভিজে, বাট তাও ভাবলাম ভিডিওটা শুরু করা যাক। সেটা হচ্ছে কালকে গণেশ পুজো। আগের বছর হট করে যেমন আমরা প্রচুর ভিডিও দেখি, ফটো দেখি, ওরকম গণেশ পুজোর সময় আমি প্রচুর ভিডিও দেখেছি। মুম্বাইতে সিদ্ধিবিনায়ক জি আছেন, সেখানকার ভিডিও দেখেছি। তো সেই ভিডিও দেখতে দেখতেই আমার নর্মালি জাস্ট মনে হয়েছিল পরের বছর আমিও করবো গণেশ পুজো। জাস্ট নর্মালি মনে হয়েছিল, ওখানেই টপিকটা এন্ড হয়ে গেছিলো। এবার আমার না কবে গণেশ পুজো হয়, কোন মান্থে হয়, এই ব্যাপারটা মনে থাকে না। তো আমি জানতাম না এই মাসেই গণেশ পুজো। আমার র্যান্ডামলি কিছুদিন আগে মনে হলো, আচ্ছা গণেশ পুজোর কথা ভেবেছিলাম, গণেশ পুজোটা কবে জানো? জাস্ট ভাবলাম, আর ফোনটা আমি স্ক্রোল করছি, উইদিন 3 মিনিটস আমি বলবো আমার কাছে একটা পোস্ট এলো যে আর 7 দিনের মধ্যে না 10 দিনের মধ্যে হচ্ছে গণেশ পুজো। আমি তো পুরো মানে আমার যতটা ইচ্ছা ছিল তার চেয়েও বেশি দ্বিগুণ ইচ্ছা হয়ে গেছে। আমি তো পুরো বুঝে গেলাম যে ঠাকুর তো ক্লিয়ারলি বোঝাচ্ছেই যে আমি আসছি, আর রাত খাস না। তো সেই জন্য এইবার গণেশ পুজো হচ্ছে। প্রত্যেকবারই ঘরোয়া করে আমাদের পুজো হয়, এইবার একটু সাজিয়ে, একটু যেহেতু ইচ্ছা ছিল তাই হচ্ছে। নাথিং ফ্যান্সি, আমাদের মতো করে খুব সাধারণভাবে পুজোটা হচ্ছে। আর ভাবলাম আমার কাছে তো ডেফিনেটলি স্পেশাল, তো আমি ভাবলাম এটা কেননা ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি, সেই জন্যই ভিডিওটা করা। কালকে পুজো, আজকে তার আগের দিন কিছু প্রিপারেশনস করলাম, সেটা তোমরা দেখলে, সেটা তোমরা দেখলে বলছি কেন, দেখবে। চলো আর দেরি না করে ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। প্রথমবারের পুজো, সেটাকে একটু স্পেশাল করার জন্য ভাবলাম যে নিজের হাতে ঠাকুরের মোদক বানানো যাক। মোদকটা খেতে না ফাটাফাটি হয়েছিল, যারাই খেয়েছে তারাই বলেছে। আমি তোমাদের সাথে ছোট্ট করে মোদকের প্রিপারেশনটাও শেয়ার করেছি। যাদের মোদকের প্রিপারেশন দেখার ইচ্ছা তাদের বলবো ভিডিওটা একটু স্কিপ করে এগিয়ে যাও। আর যারা জেনুইনলি জানতে চাও মোদক কি করে বানায় খুব সিম্পল ওয়েতে বাড়িতে, তারা দেখে একটা কড়াইয়ে প্রথমে একটু ঘি গরম করে নেবে, তারপর কিছুটা সুজি নিয়ে সটে করে নেবে। আমি 300 গ্রাম মতো সুজি নিয়েছি। অল্প আছে, এটাকে বেশ কিছুক্ষণ নাড়াবে। দেখবে কিছুক্ষণ পরই এর কালার চেঞ্জ হওয়া শুরু হচ্ছে। যখন হালকা ব্রাউনিশ কালার চলে আসবে তখন এটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে নাও। দেন একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, তার সাথে অ্যাড করেছিলাম কিছুটা চিনি। যেহেতু এটা একটা মিষ্টির আইটেম তাই একটু বেশি করেই কিন্তু চিনিটা দিয়েছি। যে যতটা সুইটনেস প্রেফার করে সেই অ্যাকর্ডিং চিনিটা অ্যাড করবে। দেন এই নারকেল আর চিনি মিক্স করে সেম ভাবে কড়াইয়ে এটাকে একটু সটে করে নিলাম। এটাকেও কিন্তু কন্টিনিউ স্টার করে যেতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়। বেসিক্যালি এই মোদকের প্রিপারেশনটা করার পর আমি যা বুঝেছি যে হাতকে একেবারে রেস্ট দেওয়া যাবে না, কন্টিনিউ কিন্তু তোমাকে এগুলো নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, নয়তো কিন্তু এই জিনিসগুলো কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কালারটা যখন হালকা ব্রাউন হয়ে গেল তখন আগে যে আলাদা করে রেখেছিলাম ড্রাই ফ্রুটস আর সুজি, সেগুলো এর সাথে অ্যাড করব। দেন এই তিনটাকে একসাথে মিক্স করে কিছুক্ষণ পর অ্যাড করব দুধ। খুব বেশি দুধ কিন্তু একসাথে অ্যাড করে দেবে না, অল্প অল্প করে অ্যাড করবে। দুধটা অ্যাড করার পর আমি বুঝেছিলাম আমার কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছিল ফ্রাইং প্যানটার চেয়ে, তো তখন কি করেছিলাম হাফ কোয়ান্টিটি করে নিয়েছিলাম, দেন ওরকম করে বানিয়েছি। আর দ্য ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট অফ মোদক যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে মিল্কমেড। দেখো যাদের কাছে মিল্কমেড অ্যাভেলেবেল নেই তারা মিল্কমেড ছাড়াও করতে পারো, বাট আমি বলবো মিল্কমেড কিন্তু টেস্টটাকে অনেকটাই এনহ্যান্স করবে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট অল্প করে এলাচের গুঁড়ো দেবে, যেটা একটা ফ্লেভার অ্যাড করবে এক্সট্রা। এই প্রসেসটা কিছুক্ষণ কন্টিনিউ হওয়ার পর দেখবে কালারটা অটোমেটিক্যালি অনেকটা চেঞ্জ হয়ে গিয়ে ব্রাউনিশ হয়ে গেছে, সুজিগুলো বেশ নরম নরম হয়ে গেছে, আর কিছু ওরকম কড়াইয়ে লেগে থাকছে না, স্টিকিনেস ব্যাপারটা একেবারেই নেই। সেই অবস্থায় বুঝবে যে তোমার মোদকের পুর রেডি। আর এই মোদকের মোল্ডগুলো আমি অনলাইনে কিনেছিলাম, তোমরাও পেয়ে যাবে। এরকম করে পুরগুলোকে চেপে চেপে এর মধ্যে ঢুকিয়ে পেয়ে গেলাম আমার ফাইনাল মোদক। ফাইনালি কেমন দেখতে হলো সেটা কিন্তু আমি তোমাদের কালকে সকালে পুজোর সময়ই দেখাবো। রেণু রনা রনা রেণু রেণু dim dum da 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 dim da 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 dim dum da 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 dim da da dim dum da da
dim da na uda ni da ni da na di da na na uda ni da ni da na di da na na da di na ta dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na dim da na da dim da na na। তো এই ছিল এইবারের 2024 সালের গণেশ পুজো। প্রথমবার জানলাম আরও কী করতে আরও একটু বেটার করা যেত। তো পরের বার নিশ্চয়ই আবার করব, আরও একটু চেষ্টা করব ভালো করে পুজোটা করার। আর যারা যারা ভার্চুয়ালি ব্লগটা দেখলে তারাও তাদের মনোকামনা ঠাকুরকে জানিয়ে দেওয়া নিশ্চয়ই ফুলফিল হবে। তো আজকের জন্য এইটাই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, ইটস নেভার টু লেট, বাই ফর টুডে।